ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এদেশের মানুষ যেভাবে করে রমাদান পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে রমাদান পালন করেননি। ইসলামের ইতিহাসে এটুকু খুঁজেই পাওয়া যায় নাই যে রমাদানুল মুবারকে মসজিদ তালা মারা থাকবে, না রাতে না দিনে। রমাদান শুধু উপবাস থাকার নাম রমাদান যাপন নয়, শুধু 8 রাকাত আর 12 রাকাত তারাবি পড়ার নাম রমাদানুল মুবারক নয়। রমাদান ভিন্ন এক বিষয়বস্তু। সালাফদের জীবনে পড়লে আমরা তাই পাবো যে তারা রমাদানকে কেন্দ্র করে এক ধরনের শঙ্কিত থাকতেন, আবার আরেক ধরনের আশাবাদী হতেন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع من نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তাঁরই সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দিবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান
মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে, বুঝতে, মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, গুনাহগুলো, অন্যায়গুলো, অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ দয়া করে, বিশেষ করুণা করে আমাদেরকে আরও একটি রমাদান দিতে যাচ্ছেন, আরও একটি রমাদানের একদম দোরগোড়ায় মুখোমুখি আমাদেরকে এনে দাঁড় করিয়েছেন, আলহামদুলিল্লাহ। রমাদান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এক বিশেষ নিয়ামতপূর্ণ বিষয়বস্তু। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এক বিশেষ নিয়ামত মণ্ডিত বিষয়বস্তু হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক আল্লাহ পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই নির্ধারণ করেছেন, পৃথিবীর মানুষের কল্যাণের জন্যই দিয়েছেন। রমাদানকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পাওয়ার অথবা আল্লাহ তাবারক ওয়া তাআলার কল্যাণের কিছুই নেই। বান্দা আল্লাহর ইবাদত করলেও আল্লাহর কোনো কিছুতে বৃদ্ধি আসবে না, আর বান্দা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে গেলেও আল্লাহ তাবারক ওয়া তাআলার রাজত্বে কোনো কিছু কমবে না। পৃথিবীর সব ইনসান এবং জিন্নাত মিলে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার একনিষ্ঠ বান্দায় পরিণত হয়, পৃথিবীতে একটাও কাফের নেই, সব মুসলিম হয়ে গিয়েছে। একটাও বেদিন নেই, সব দিনদার হয়ে গিয়েছে। একটাও শয়তানের ইবাদতকারী নেই, সব আল্লাহর ইবাদতকারীতে পরিণত হয়ে গিয়েও আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো উপকার করতে পারবে না, আল্লাহর রাজত্বে কোনো কিছু বৃদ্ধি আনতে পারবে না, যেমনটা আল্লাহ নিজেই বলেছেন। আর পৃথিবীর সব মানুষ, সকল জিন্নাত একত্রিত হয়ে একসাথে যদি কুফরির মধ্যে ডুবে যায়, সবাই যদি কাফের হয়ে যায়, সবাই যদি মুশরিক হয়ে যায়, সবাই যদি বেদিন হয়ে যায়, সবাই যদি আল্লাহর অবাধ্য হয়ে যায়,
তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে রাজত্ব আছে, তার যে কর্তৃত্ব আছে, তার যে ক্ষমতা আছে, তার থেকে কেউ এক চুল পরিমাণ কমাতেও পারবে না। আমরা যদি ইবাদত করি আল্লাহর, দাসত্ব করি আল্লাহর, আনুগত্য করি আল্লাহর, এতে উপকার বা ফায়দা আমাদেরই হবে। আর আমরা যদি আল্লাহর দাসত্ব থেকে, ইবাদত থেকে, তার আনুগত্য থেকে বের হয়ে যাই, তো ক্ষতি আমাদেরই হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারক একে অনেকগুলো মর্যাদাপূর্ণ বিষয় দিয়ে সাজিয়েছেন। আর এই মর্যাদাপূর্ণ বিষয়গুলো দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে মর্যাদাপূর্ণ করার দিকে, মর্যাদাপূর্ণ হওয়ার দিকে বান্দাদেরকে আহ্বান জানিয়েছেন। সম্মানিত মানুষের সাথে চলাফেরা করলে সম্মান বৃদ্ধি পায়, মর্যাদাবান মানুষের সাথে চলাফেরা করলে মর্যাদা বৃদ্ধি পায়। সম্মানিত মর্যাদাপূর্ণ পথের উপরে চললে পরে মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক বিষয়বস্তু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারককে অনেকগুলো মর্যাদাপূর্ণ বিষয় দিয়ে সাজিয়েছেন, চমৎকার করেছেন। আল্লাহ যে 12টি মাসকে সৃষ্টি করেছেন, এই 12টি মাসের মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ মাস, সর্বোচ্চ মর্যাদাপূর্ণ মাস, সবচাইতে মূল্যবান মাস, সবচাইতে দামি মাস, সবচাইতে মহিমান্বিত মাস, সবচাইতে রহমতপূর্ণ, বারাকাতপূর্ণ, মাগফিরাতপূর্ণ মাস হচ্ছে রমাদানুল মুবারক। এত রহমত, এত মাগফিরাত, এত মর্যাদা, এত ইজ্জত, এত মহত্ব, এত গুরুত্ব, এত চমৎকার, এত বারাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আর কোনো মাসের সাথে সম্পৃক্ত করেননি, যত বেশি সম্পৃক্ত করেছেন রমাদানুল মুবারকের সাথে, যত বেশি সম্পৃক্ত করেছেন। রমাদানুল মুবারকের প্রতিটা রাত মর্যাদাপূর্ণ, প্রতিটা দিন মর্যাদাপূর্ণ, প্রতিটা ঘন্টা মর্যাদাপূর্ণ, প্রতিটা মিনিট মর্যাদাপূর্ণ, প্রতিটা সেকেন্ড মর্যাদাপূর্ণ। এজন্য সালাফে সালেহিনগণ রমাদানের একটা মুহূর্ত তারা নষ্ট করতে চাইতেন না, একটা সময় তারা নষ্ট করতে চাইতেন না, একটা মিনিট তারা নষ্ট করতে চাইতেন না। সালাফদের জীবনে পড়লে আমরা তাই পাবো যে তারা রমাদানকে কেন্দ্র করে এক ধরনের শঙ্কিত থাকতেন, আবার আর এক ধরনের আশাবাদী হতেন। শঙ্কিত থাকতেন যে আমার দ্বারা রমাদানের সাথে কোনো ধরনের অশালীন আচরণ হয়ে যাচ্ছে কিনা, আমি রমাদানের কোনো অমর্যাদা করছি কিনা, আমি রমাদানের মর্যাদার হানি ঘটাচ্ছি কিনা, আমার কারণে রমাদান এর কোনো ধরনের কোনো ক্ষতি হচ্ছে কিনা, অথবা আমি রমাদানকে পেয়েও আমি দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছি কিনা, আমি দুর্ভাগাদের কাতারে চলে যাচ্ছি কিনা, রমাদান পেয়েও আমি আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছি কিনা, রমাদান পেয়েও আমি আল্লাহর অসন্তুষ্ট প্রাপ্ত হয়ে যাচ্ছি কিনা, এই ভয়ে তারা সবসময় শঙ্কিত থাকতেন। গোটা রমাদান যাবৎ তারা শঙ্কিত থাকতেন, খুব শঙ্কার মধ্যে তারা কাটাতেন। গোটা রমাদান যাবৎ খুব শঙ্কার মধ্যে কাটাতেন যে আমার একটা মুহূর্ত নষ্ট হয়ে যাচ্ছে কিনা, একটা মুহূর্ত বরবাদ হয়ে যাচ্ছে কিনা, একটা মুহূর্ত ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছে কিনা, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি কিনা, রমাদান পেয়েও আমি দুর্ভাগাদের কাতারে চলে যাচ্ছি কিনা, এই মর্মে তারা শঙ্কিত থাকতেন। এবং তাদের এই শঙ্কা যেতে 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 রমাদানের পরে 6 মাস পর্যন্ত এই শঙ্কা তাদের মাঝে বলবৎ থাকত। 6 মাস পর্যন্ত এই আশঙ্কা, এই ভয় তাদের মাঝে বলবৎ থাকতো যে আমি কি রমাদানের কোনো গুরুত্ব, কোনো মহত্বকে আমি হারিয়ে ফেলেছি কিনা, রমাদানের কোনো
বারাকাতকে আমি হারিয়ে ফেলেছি কিনা, রমাদানের কোনো বিষয়বস্তুকে আমি হারিয়ে ফেলেছি কিনা, যদি হারিয়ে ফেলে থাকি, যদি আমার দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে, এজন্য তারা আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করতেন, শঙ্কার মধ্যে কাটাতেন রমাদানের পরে 6 মাস পর্যন্ত। রমাদান সহ 6 মাস পর্যন্ত তারা শঙ্কার মধ্যে কাটিয়ে দিতেন যে আমি কি রমাদানের হক আদায় করতে পেরেছি কিনা, আমি কি রমাদানে আল্লাহ যা দান করেছেন তা অর্জন করতে পেরেছি কিনা, এই শঙ্কায় বাকি 6 মাস কাটাতেন পরবর্তী রমাদান আগমনের অপেক্ষায়। আবার কবে রমাদান আসবে, আমরা আবার আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে প্রবেশ করব, আল্লাহর রহমতের মধ্যে প্রবেশ করব, আল্লাহর মাগফিরাতে প্রবেশ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে মহিমান্বিত বিষয়বস্তু, মর্যাদাপূর্ণ বিষয়বস্তু রমাদানে দান করেছেন সেটাতে আবার কবে প্রবেশ করব। এই জন্য 6 মাস যাবত তারা অপেক্ষায় থাকতেন, আবার কবে আসবে রমাদান, আবার কবে আসবে রমাদান, আবার কবে আসবে রমাদান। রমাদান তাদের কাছে এক জান্নাতি ঐশী সুবাতাস নিয়ে আসতেন। রমাদান তাদের কাছে আসতো, আমাদের পূর্ববর্তীদের কাছে রমাদান আসতো এক জান্নাতি ঐশী সুবাতাস নিয়ে, জান্নাতের এক ঐশী সুবাতাস নিয়ে তাদের কাছে রমাদানের আগমন ঘটত। এবং রমাদান আগমন ঘটার সাথে সাথেই তাদের মন মস্তিষ্ক, তাদের মননশীলতা, তাদের সব কিছুতে এক আলাদা আবেশ তাদেরকে ছুঁয়ে যেত যে রমাদান চলে এসেছে, রমাদান চলে এসেছে। এক আনন্দ ঘন পরিবেশ, এক চমৎকার মননশীলতা, এক চমৎকার আবহাওয়া, এক চমৎকার বিষয়বস্তু তাদের মধ্যে চলে আসতো। এই জন্য সালাফদের কেউ কেউ বলতেন যে রমাদান হচ্ছে ইবাদতের বসন্তকাল, রমাদান হচ্ছে ইবাদতের বসন্তকাল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বসন্তকাল। রবিয়ে বলা হতো রমাদান, এটি রবিয়ে, রবিয়ে মানে হচ্ছে বসন্তকাল, বসন্তকাল, ইবাদতের বসন্তকাল, আল্লাহর সন্তুষ্টি অর্জনের বসন্তকাল, আল্লাহর দাসত্বের বসন্তকাল, আল্লাহর মাগফিরাত অর্জনের বসন্তকাল, আল্লাহর দয়া অর্জনের বসন্তকাল, জান্নাতে প্রবেশের বসন্তকাল। একটা মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক, রমাদানুল মুবারক। আর এর প্রস্তুতি হিসেবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শাবান মাস থেকে রমাদানের প্রস্তুতি নিতেন যে রমাদান কিভাবে কাটাবেন। সালাফে সালেহিনগণ শাবান মাস থেকে প্রস্তুতি নেওয়া শুরু করতেন যে রমাদান কিভাবে কাটাবেন। আমরাও প্রস্তুতি নেই, আমাদের মাঝেও প্রস্তুতি আছে রমাদান কিভাবে কাটাবো। সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ীরা মানুষের গলা কাটার জন্য রেডি হচ্ছে, গলা কাটার জন্য রেডি হচ্ছে। আমরাও রমাদান পরবর্তী বা রমাদান কেন্দ্রিক কেনাকাটা এই সেই এগুলোর জন্য আমরাও মানসিকভাবে একটা প্রস্তুতি নিচ্ছি। ইসলামের ইতিহাসে গত 1400 বছরে কখনোই ছিল না যে রমাদানে এক মুহূর্তের জন্য মসজিদে তালা মারত, এক মুহূর্তের জন্য। ইসলামের ইতিহাসে গত 1400 বছরে কখনোই এটা পাওয়া যায়নি। গত শতাব্দীতে শুধুমাত্র এই শতাব্দীতে চলছে, এটা এই শতাব্দীতে শুরু হয়েছে। গত 1400 বছরের ইতিহাসে পাওয়া যায় নাই যে রমাদানুল মুবারকে একটা মুহূর্ত আল্লাহর ঘর বান্দা শূন্য ছিল, এক মুহূর্ত আল্লাহর ঘর বান্দা শূন্য ছিল, না রাত না দিন, না রাত না দিন। রাতের বেলা তো মসজিদ খালি হতোই না, সারাটা রাত রাতের বেলা তো মসজিদ খালি হতোই না। দিনের বেলাও মসজিদ থেকে আল্লাহর বান্দাদেরকে বের করা যেত না, কোনোভাবেই তারা মসজিদ থেকে বের হতেন না। গোটা রমাদান শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, গোটা রমাদান। আর আপনারা তো খুঁজবেন কোন হুজুর কত তাড়াতাড়ি পড়ায়। আর আপনাদের মসজিদে যদি আমি কোনোদিন তারাবি পড়াতে আসি, ওই রাতেই আমার চাকরি শেষ, ওই রাতে চাকরি শেষ। যুবকরা, বৃদ্ধরা সবাই মিলে, চেয়ারওয়ালারা সবাই মিলে বের করে দিবে, মুতোয়াল্লি সহ বের করে দিবে। এত লম্বা তারাবি পড়ার দরকার নেই, এত লম্বা রাত কাটাবার কোনো দরকার নেই। কি আজীব চিত্র এখন পৃথিবীর মুসলিমিনদের কাছে চলে এসেছে, কি আজীব চিত্র চলে এসেছে। শুধু রমাদানের শেষ দশকে ইতিকাফকারীদের জন্য মসজিদটা খোলা হয়,
রাতটা খোলা থাকে ইতিকাফকারীদের জন্য, তাও বাইরে দিয়ে তালা মারা থাকে, ভিতরে ওনারা বসবাস করে, ভিতরে ওনারা থাকে। ইসলামের ইতিহাসে এগুলো খুঁজেই পাওয়া যায় নাই যে রমাদানুল মুবারকে মসজিদ তালা মারা থাকবে, না রাতে না দিনে। এবং রমাদানুল মুবারক মসজিদ বান্দা শূন্য থাকবে, না রাত না দিন। এটা ইতিহাস খুঁজেই পাওয়া যায় নাই, খুঁজেই পাওয়া যায় নাই। কি এক বালা আমাদের উপরে এসে চেপে বসেছে, কি এক মুসিবত আমাদের উপরে এসে চেপে বসেছে। বিভিন্ন অজুহাত দিয়ে মসজিদগুলোকে তালা মেরে রাখা হচ্ছে, বিভিন্ন কারণে মসজিদগুলো তালা মারতে আমরাও বাধ্য হচ্ছি তালা মারতে। এর ফলশ্রুতিতে সমাজে পাপ, পঙ্কিলতা, গুনাহ, সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, সমাজে শিরক, বিদআত সব কিছুর বিস্তার ঘটছে। মানুষ যখন মসজিদ বিমুখ হয়ে যাবে, তখন এই মানুষগুলোর থেকে আর আপনি কোনোদিন কোনো কল্যাণ অর্জনের চিন্তাও করতে পারবেন না। মুসলিমরা যখন মসজিদ বিমুখ হয়ে যাবে, মসজিদ থেকে যখন দূরে সরে যাবে, মুসলিমদের জীবনে যখন মসজিদ কোনো অবস্থানই রাখতে পারবে না, মুসলিমদের জীবনে যখন মসজিদের কোনো গুরুত্ব থাকবে না, সেই মুসলিমদেরকে দিয়ে ইসলাম এবং মুসলিমিনদের দেশ এবং জাতির কোনো কল্যাণের আশা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। হবেই না কল্যাণ, আসবেই না কল্যাণ, কোনোভাবেই সম্ভব নয়, কোনো উপায়েই সম্ভব নয়, একদম না, একেবারেই না। আজ আমরা মসজিদের চাইতে বাজারকে বেশি ভালোবাসি, মসজিদের চাইতে আমরা দোকানপাটের আড্ডাকে বেশি ভালোবাসি, মসজিদের চাইতে রাজনৈতিক আলোচনাকে বেশি ভালোবাসি, মসজিদের চাইতে আমরা সংস্কৃতিকে বেশি ভালোবাসি, মসজিদের চাইতে আমরা আমাদের ঘরকে বেশি ভালোবাসি। মসজিদকে তালা মেরে দিচ্ছি, আর বাদবাকি সবগুলোকে আমরা খুলে দিয়েছি, উন্মুক্ত করে দিয়েছি। এ বালা, এ মুসিবত, এর থেকে যতদিন পর্যন্ত আমরা নিজেরা নিষ্কৃতি লাভ করার চেষ্টা না করব, ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দিবেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান একদম সন্নিকটে, ইবাদতের মৌসুম, ইবাদতের বসন্তকাল, কল্যাণ লুফে নেওয়ার একটা মাধ্যম, আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ হওয়ার একটা মাধ্যম, সম্মানিত হওয়ার একটা মাধ্যম, আল্লাহর থেকে কিছু অর্জন করার একটা মাধ্যম আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকে আমাদের সবার জন্য খুলে দেন। আসমানের সবকটা দরজাকে আল্লাহ খুলে দেন রমাদানুল মুবারকে, জান্নাতের সবকটা দরজাকে আল্লাহ খুলে দেন রমাদানুল মুবারকে, জাহান্নামের সবকটা দরজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্ধ করে দেন রমাদানুল মুবারকে, শয়তানকে কায়েদ করে ফেলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানুল মুবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণের সবগুলো দ্বারকে উন্মুক্ত করে দেন রমাদানুল মুবারকে। অকল্যাণ থেকে বেঁচে যাওয়ার জন্য সবগুলো রাস্তাকে আল্লাহ খুলে রাখেন রমাদানুল মুবারকে, যা অন্য কোনো মাসে আসে না, সম্মানিত উপস্থিতি, রমাদান শুধু উপবাস থাকার নাম রমাদান যাপন নয়, শুধু 8 রাকাত আর 12 রাকাত তারাবি পড়ার নাম রমাদানুল মুবারক নয়। রমাদান ভিন্ন এক বিষয়বস্তু। রমাদানুল মুবারককে আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই আমরা যে কোরআন পেয়েছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, এটি নাজিল হলো রমাদানুল মুবারকে। রমাদানের যে পরিবর্তন, রমাদানের যে বিবর্তন, তা বোঝার জন্য ছোট্ট একটা বর্ণনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোরআনুল কারীম নাজিল করলেন, প্রথম কোরআনুল কারীম যখন নাজিল করলেন, এই নাজিল করার আগ পর্যন্ত জিন এবং শয়তানদের জন্য এই পুরো পৃথিবী এবং এই মহাশূন্য যেতে যেতে আসমান পর্যন্ত তাদের চলাচলের একটা অনুমতি ছিল, ওরা যাতায়াত করতে পারত। জিনরা আসমান পর্যন্ত চলে যেত, প্রথম আসমানের কাছাকাছি চলে যেত, ওখানে গিয়ে ওরা ওদের কানটাকে আসমানের দিকে তাক করত, কানটাকে আসমানের দিকে তাক করে আসমানে কি কথোপকথন হচ্ছে, মালাইকারা কি কথোপকথন করছে, এগুলো ওরা শোনার চেষ্টা করত। ওইগুলো তারা যৎ সামান্য যাই শুনতে পেত, ওইটা শুনে এসে ওর সাথে আরো অনেক কিছুকে মিশ্রণ ঘটিয়ে ওরা ওদের দোসরদেরকে, এই কবিরাজ, এই জ্যোতিষী, জাদুকর, এদের কাছে বর্ণনা করত। এরা এর সাথে আরো কিছু মিলিয়ে পৃথিবীর মানুষকে বিভ্রান্তিকর এক পথের দিকে নিয়ে যেত।
হঠাৎ করে পৃথিবীতে একটা পরিবর্তন দেখা দিল। পরিবর্তনটা হচ্ছে জিন এবং শয়তান ইবলিসরা পৃথিবীতে যত্র যেখানে সেখানে ওরা যেতে পারতেছে না। ওদের যাতায়াতের প্রতি একটা গতিবিধির প্রতি একটা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এদিক দিয়ে যেতে চায় রাস্তা বন্ধ, ওদিক দিয়ে যেতে চায় রাস্তা বন্ধ। আসমানের দিকে উঠতে চায় তো ওখান থেকে ওদেরকে আগুনের ফুলকি মারা হচ্ছে, আসমান পর্যন্ত উঠতে দেওয়া হচ্ছে না। আসমান পর্যন্ত উঠতে দেওয়া হচ্ছে না, আসমানের কাছাকাছি ওরা যেতে পারছে না। এই শূন্য ভেদ করে উপর দিকে যে যাবে, ওরা যাওয়ার কোনো সুযোগই পাচ্ছে না। যখনই যাচ্ছে ওদেরকে ওখানে বাধা প্রদান করা হচ্ছে, আগুন ছুঁড়ে মারা হচ্ছে। এই নিয়ে পুরো জিন জাতি এবং ইবলিস জাতি শঙ্কার মধ্যে পড়ে গেল যে কি হলো হঠাৎ করে পৃথিবীতে, আমাদের উপরে এত বিধিনিষেধ কেন, আমাদের উপরে এত শাস্তি আরোপ করা হচ্ছে কেন, আমাদের গতিপথে এইভাবে প্রতিবন্ধকতা আনা হচ্ছে কেন। একটা পর্যায়ে ইবলিস সিদ্ধান্ত দিল, ওর দোসরদেরকে তোমরা পুরো জমিনে ছড়িয়ে পড়ো, নিশ্চয়ই জমিনে কোথাও কোনো পরিবর্তন আসতেছে, না হলে এরকম করা হতো না। তোমরা খোঁজো, তদন্ত করো। ওর তদন্ত টিমকে পুরো দুনিয়ায় ছড়িয়ে দিল, পুরো দুনিয়াতে ছড়িয়ে দিল তদন্ত টিমকে। এরা দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে গেল। ছড়িয়ে যেয়ে কেউ কোথাও কোনো তথ্য উপাত্ত কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে জিনদের একটা জামাত, একটা দল একটা রাস্তা দিয়ে যাচ্ছে। ওইখানে তারা শুনতে পেল একজন ব্যক্তি কি যেন বলছে, কি যেন আওড়াচ্ছে, কি যেন তেলাওয়াত করছে। একজন ব্যক্তি, একজন ব্যক্তি কি যেন তেলাওয়াত করছে, কি যেন বলছে, কি যেন আওড়াচ্ছে তার জবান থেকে। এরা তখন পুরো টিমটা ওইখানে চলে আসলো। এসে তারা যা বলছে, এই ব্যক্তি যা তেলাওয়াত করছেন, এটা তারা বুঝতে পারছে না, ইতিপূর্বে কখনো এরকম কিছু শুনেনি। আর যিনি তেলাওয়াত করছেন তাকেও চেনে না যে ইনি কে। যিনি তেলাওয়াত করছেন তেলাওয়াতকারী কেউ চেনে না, আর যা তেলাওয়াত করছেন এই তেলাওয়াতটাকেও তারা চেনে না যেটা কি তেলাওয়াত করছে। তখন তারা পরস্পরকে বলছে, আনসিতু, চুপ, একদম চুপ হয়ে যাও, একদম চুপ, একেবারে চুপ হয়ে যাও, কেউ কোনো কথা বলো না। নীরবে তারা এই তেলাওয়াত শুনলেন। তেলাওয়াতকারী ব্যক্তিত্ব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তেলাওয়াত করছিলেন তিনি সদ্য নাজিল হওয়া কোরআনুল কারীম। সদ্য নাজিল হওয়া কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই জিন জাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে এসে তার তেলাওয়াত শুনছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও জানেন না যে আমার এখানে জিনরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনছে। এই লোকগুলো, এই জিন্নাতগুলো তেলাওয়াত শুনতে 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 একটা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা ঈমান নিয়ে চলে আসলো। আল্লাহর নবী নিজেও জানেন না যে এরা ঈমান নিয়ে চলে এসেছে। মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, তার আত্মীয় স্বজনরা তাকে প্রত্যাখ্যান করছে, তার বংশের লোকজনগুলো তাকে প্রত্যাখ্যান করছে, তার জাতি তাকে প্রত্যাখ্যান করছে। তো আল্লাহ ভিন্ন আর এক জাতিকে ইমানদার বানিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পথের সহযোগী বানিয়ে দিয়েছেন, সহযোগী বানিয়ে দিয়েছেন। তারা দাওয়াত কবুল করে নিলেন, ঈমান নিয়ে চলে আসলেন। ঈমান নিয়ে চলে এসে তারা তার জাতির কাছে, জিনদের কাছে ফিরে চলে গেলেন মুমিন এবং দায়ী হিসাবে ফিরে চলে গেলেন। ওরা এই তেলাওয়াত শুনে আর তার বসের কাছে আর তাদের নেতার কাছে আর ফিরে যায়নি যে নেতা একজন লোককে পেলাম সেইভাবে এইভাবে তেলাওয়াত করছে না, নেতা এরকম শুনলাম একজন লোক এইভাবে তেলাওয়াত করছে, সে দেখতে এমন, দেখতে ওই রকম, দেখতে সেই রকম, এই করছে সেই করছে। আর কোনো কথা না বলে তারা নিজেদের ওইখানেই ওই তেলাওয়াতরত অবস্থায়, তেলাওয়াত শোনা অবস্থায় তারা ঈমান নিয়ে আসলেন, মুমিন হয়ে গেলেন। মুমিন হয়ে তারা তার কওমের কাছে দায়ী হিসাবে ফিরে গেলেন। ফিরে গিয়ে বলছেন, ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, ও আমার জিন জাতি, আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী এসেছে, যিনি মানুষকে নাজাতের পথে ডাকছে, কল্যাণের পথে ডাকছে, মাগফিরাতের পথে ডাকছে, আল্লাহর জান্নাতের পথে ডাকছে। তোমরা তার ডাকে সাড়া দাও। আমরাও সাড়া দিয়েছি, তোমরাও সাড়া দাও।
যদি সাড়া দাও তো আল্লাহর ক্ষমা পেয়ে যাবে, আর যদি তার আহ্বানে সাড়া না দাও, মনে রেখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না, এবং এই দায়ীরও কোনো ক্ষতি করতে পারবা না। তোমরা এই দায়ীরও কোনো ক্ষতি করতে পারবা না। এবং তারা তাদের জাতির কাছে গিয়ে বলছে, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা ওয়ান্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফীহুনা আলাল্লাহি শাতাতা। পুরো সূরা জিনটা তারা তাদের কথোপকথনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জিন হিসাবে ওয়াহী করে পাঠিয়ে দিলেন। এ ছিল পরিবর্তন। এই পরিবর্তনের সূচনা ছিল রমাদানুল মুবারক। আর সেই রমাদানুল মুবারক আমাদের কাছে প্রতি বছর আসে। আমাদের দাড়ি পাক পেকে গিয়েছে রমাদান পার করতে করতে, দাঁত পড়ে গিয়েছে রমাদান পার করতে করতে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো অকেজ হয়ে যাচ্ছে রমাদান পালন করতে করতে, শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হয়ে যাচ্ছে রমাদান পার করতে করতে, কিন্তু নিজেদের জীবনে আজও পরিবর্তন আনতে পারিনি। নিজেদের জীবনে আজও পরিবর্তন আনতে পারিনি। রমাদান পার করতে করতে বুড়ো হয়ে যাচ্ছি, রমাদান পার করতে করতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অকার্যকর হয়ে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছি রমাদান পার করতে করতে, কিন্তু আজও পর্যন্ত নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রমাদানকে নির্ধারণ করেছেন পৃথিবীবাসীর পরিবর্তনের জন্য। 11টা মাস আমরা আমাদের মতো করে ব্যস্ত থাকি, একটা মাসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন যে পরিবর্তন হও, এই সুযোগকে গ্রহণ করো, এই সুযোগকে লুফে নাও, এই সুযোগকে কাজে লাগাও, এই সুযোগকে হাতছাড়া করতে যেও না। রমাদানুল মুবারক আমাদের হুজুররা এসে আমাদেরকে শুধু জাকাতের বর্ণনা করে আর সাদাকার বর্ণনা করে আর 8 রাকাত আর 20 রাকাত নিয়ে ঝগড়াঝগড়ি আর মারামারির বর্ণনা করে আর খতম পড়বো না এটা করবো ওইটার বর্ণনা করে। ভাইয়া, এগুলোর সাথে রমাদানের কোনো সম্পর্ক নাই। তারাবি শুধু রমাদানের বিষয় না, তারাবি সারা বছরের ইবাদত। তারাবি সারা বছরের ইবাদত, দান সাদাকা সারা বছরের ইবাদত, যাকাত সারা বছরের ইবাদত। যাকাতের সাথে রমাদানের কোনো সম্পর্ক নাই, তারাবির সাথে রমাদানের কোনো সম্পর্ক নাই। তারাবি সারা বছর হবে, একজন মুসলিম সারা বছর তারাবি আদায় করবে, সারা বছর তারাবি আদায় করবে। রমাদান আসলে কেন এত ঝগড়াঝগড়ি? কোরআন খতম সারা বছর হবে, কিসের? রমাদানের সাথে তারাবির নামাজে কোরআন খতমের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। সারা বছর কোরআন খতম হবে, সারা বছর তারাবি হবে, সারা বছর নফল ইবাদত হবে, সারা বছর দান হবে, সারা বছর সাদাকা হবে। রমাদানে একটু বেশি হবে, রমাদানে মাত্রা একটু বাড়বে, বাস এতটুকুই। মাত্রা একটু বাড়বে রমাদানে, একটুখানি মাত্রা বাড়বে রমাদানে, বাস এতটুকুই। রমাদান পৃথিবীর মুসলিমিনদের, পৃথিবীর মানুষের পরিবর্তনের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। এ রমাদান আসে যায়, আমরা কখনো নিজেদেরকে পরিবর্তন করতে পারিনি। রমাদানের মাসআলা মাসাইল নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, 8 রাকাত 20 রাকাত তারাবি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, খতম নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, এটা নিয়ে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এভাবে করে রমাদান আসে, রমাদান চলে যায়। আল্লাহর কসম করে বলছি, এদেশের মানুষ যেভাবে করে রমাদান পালন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে রমাদান পালন করেননি। এদেশের মানুষ যেভাবে রমাদান যাপন করে, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এভাবে রমাদান যাপন করেননি, এভাবে তারা রমাদান যাপন করেননি। এদেশের মানুষ যেভাবে করে রমাদান যাপন করছে, সালাফি সালেহিনগণ এভাবে রমাদান যাপন করেননি। যেভাবে আমরা রমাদান যাপন করি, হাদিসের কিতাবগুলো আমাদেরকে এভাবে রমাদান যাপন করার কথা বলে না, এ পরিচয় দেয় না। এভাবে অতীতের কেউ রমাদান যাপন করেননি। রমাদান আলাদা এক বিষয়বস্তু। রমাদানকে জানেন, রমাদানকে বোঝেন। রমাদানের সাথে সম্পৃক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, রমাদানের সাথে সম্পৃক্ত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত হিদায়াত, রমাদানের সাথে সম্পৃক্ত হক এবং বাতিলকে পার্থক্য করা, হক এবং বাতিল, হক কোনটা বাতিল কোনটা, এর সাথে পার্থক্য করার সম্পর্ক হচ্ছে রমাদানুল মুবারকের সাথে। রমাদানুল মুবারকের সাথে সম্পৃক্ত ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা, ইসলামে কোনো অপরিপূর্ণতা নেই, এটার সাথে সম্পৃক্ত হচ্ছে রমাদানুল মুবারক। রমাদানুল মুবারক এক কল্যাণের পথের পথ নির্দেশনা দেয়।
রমাদানুল মুবারক এক নাজাতপূর্ণ পথের পথনির্দেশনা দেয়, রমাদানুল মুবারক এক রহমতপূর্ণ পথের পথনির্দেশনা দেয়। একে বাদ দিয়ে হক বাতিলের তারতম্য করতে পারলাম না, ইসলামকে নিজের জীবনের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে নিতে পারলাম না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করতে পারলাম না, কোরআনের চরিত্রে চরিত্রবান হতে পারলাম না, আল্লাহর দাসত্বে প্রবেশ করতে পারলাম না, আল্লাহর আনুগত্যে প্রবেশ করতে পারলাম না, আল্লাহর ইবাদত দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারলাম না, গোছাতে পারলাম না। আগেও যা ছিলাম তা রমাদানেও থেকে গেলাম, রমাদানের পরে আবার আগের জায়গাতে ফিরে গেলাম, এর অর্থ রমাদান নয়। এই ধরনের অবস্থা রমাদান কোনোদিন আমাদেরকে অনুমোদন দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে রমাদানুল মুবারককে জেনে বুঝে রমাদানের সাথে সঠিক সম্পর্কটুকু জোড়ার তৌফিক দান করেন, রমাদানকে রমাদানের মতো করে পালন করার তৌফিক দান করেন, রমাদানের সাথে যে সমস্ত বিষয়গুলো সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তা অর্জনের পথে আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব। আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين। সম্মানিত উপস্থিতি, রমাদানকে বরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। রমাদানকে বরণ করার জন্য প্রস্তুতি হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করা, আর অন্তরকে পরিশুদ্ধ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে অন্তরকে মুখলিস বানাবার চেষ্টা করা, অন্তরকে মুখলিস বানাবার চেষ্টা করা, অন্তরকে মুখলিস বানাবার চেষ্টা করা। আপনি আপনার অন্তরটাকে ইখলাস দিয়ে সাজাবার চেষ্টা করেন, ইখলাস দিয়ে পরিপূর্ণ করার চেষ্টা করেন। অন্তরে যদি ইখলাস না থাকে, সারা বছর সিয়াম পালন করে কোনো ফায়দা হবে না। অন্তরে যদি ইখলাস না থাকে, অন্তর যদি মুখলিস না হয়, সারা বছর কিয়াম করেও কোনো ফায়দা হবে না। অন্তরে যদি ইখলাস না থাকে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেও কোনো ফায়দা হবে না। আর যদি অন্তরটা মুখলিস হয়, আমরা যদি ইখলাস দিয়ে নিজের জীবনটাকে সাজাতে পারি, তাহলে অল্প আমল দিয়েই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাত দান করবেন। অল্প আমল দিয়েই আমরা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার আশা করতে পারি। রমাদানের প্রস্তুতির সর্বপ্রধান বিষয়বস্তু হচ্ছে ইখলাসপূর্ণ এক জীবন, অন্তরকে মুখলিস করা, অন্তরকে আল্লাহর জন্য খালিস করে নেওয়া, অন্তরকে আল্লাহর জন্য খালিস করে নেওয়া। দ্বিতীয় বিষয় হচ্ছে তীব্র প্রতিজ্ঞা করা যে অতীতের রমাদানের চাইতে এবার রমাদান আমরা একটু ভিন্নভাবে কাটাবো। সেটি হচ্ছে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাবো, যেভাবে করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ কাটিয়েছিলেন, সালাফে সালেহিনগণ যেভাবে করে কাটিয়েছিলেন। সালাফদের কাছে যখন রমাদান আসতো, তখন তাদেরকে দেখে মনে হতো যে তারা এ দুনিয়ার কোনো বাসিন্দা নয়। সালাফগণ রমাদানুল মুবারক আসলে পরে তারা অধিকাংশ মানুষরাই বাড়িঘরকে পরিত্যাগ করে মসজিদেই রাত দিন পুরোটাই যাপন করতেন। সালাফরা রমাদানুল মুবারক আসলে স্ত্রী শয্যা ত্যাগ করতেন। সালাফরা রমাদান আসলে রাতের বেলায় বিছানাকে ত্যাগ করতেন, রাতে ঘুমাতেন না, তারা দিনের বেলায় যৎ সামান্য কিছু ঘুমাতেন, সূর্য ওঠার পরে ইশরাক করে তারপরে ঘুমাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সদস্যদেরকে রাতের বেলায় ঘুম থেকে জাগিয়ে দিতেন। তারা যদি ঘুমাতে যেত, তাদেরকে উঠিয়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিতেন। আমাদের জন্য উচিত, আমাদের পূর্বসূরীরা যেভাবে করে রমাদান যাপন করেছেন, বিশেষ করে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, সেভাবে করে রমাদানুল মুবারক যাপন করা। রমাদানের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমকে সম্পৃক্ত করে দিয়েছেন। রমাদানের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনীকে সম্পৃক্ত করে দিয়েছেন। সেই দিকেই যদি আমরা ফিরে যাই,
তাহলে রমাদান আমাদের জন্য কল্যাণের বার্তা নিয়ে আসবে। অন্যথায় রমাদান চলে যাবে, আমরা যেভাবে গুনাহগার ছিলাম সেভাবেই গুনাহগার থেকে যাব, এবং যে ব্যক্তি রমাদান পাবে আর নিজের গুনাহগুলোকে মাফ করতে পারবে না, আল্লাহর উপরে তার লানাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে আমিন বলেছেন এবং বদদোয়াও করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা সচেষ্ট হই, রমাদানুল মুবারক যথাসম্ভব চেষ্টা করি দুনিয়াদারি কমিয়ে দিতে, যথাসম্ভব চেষ্টা করি অফিস আদালত থেকে ছুটি নিয়ে নিতে, যথাসম্ভব চেষ্টা করি মসজিদের দরজাটুকু সবাই মিলে খোলা রাখতে। আপনারা যদি কেউ মসজিদে না আসেন তখন মসজিদ বন্ধ থাকবে, ওই অবস্থায় যদি মসজিদ খোলা থাকে তখন চোর আসবে। আপনারা মুসল্লিরা মসজিদ ছেড়ে দিয়েছেন, এজন্য মসজিদ খোলা রাখা যায় না, আর মসজিদ খোলা থাকলে এই জন্য চোর আসে, আর চোর আসার অজুহাতে এই জন্য আমরা মসজিদে তালা মারি। অতএব আপনারা মসজিদে আসেন, মসজিদের সাথে সম্পর্ক গড়েন, মসজিদের সাথে হৃদয়টাকে জুড়ে রাখেন, মসজিদটাকে কখনো মুসল্লি শূন্য করতে যেন না, নিজেরাও মসজিদ থেকে দূরে যেন না। অফিস আদালত, পার্টি অফিস, ক্লাব, বাজার, হাটঘাটগুলোকে ওর থেকে সম্পর্ক কমিয়ে দেন, আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে লটকে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। অতএব মসজিদের সাথে সম্পৃক্ত করেন, বাসায় যাবেন, প্রয়োজন সারবেন, আবার মসজিদে আসবেন, সফরে যাবেন, সফর থেকে এসে আগে মসজিদে ঢুকবেন, বাজার হাটঘাটে যাবেন, যাওয়ার সময় মসজিদ হয়ে যাবেন, আবার বাজার হাটঘাট থেকে ফিরে মসজিদে এসে তারপরে বাড়িতে যাবেন। মসজিদকে নিজের জীবনের সাথে সম্পৃক্ত করেন, হৃদয়ের সাথে বেঁধে রাখেন, মসজিদকে 24 ঘন্টার জন্য উজ্জীবিত করেন, ইবাদতকারীদের সংখ্যা দিয়ে মসজিদকে ভরে ফেলেন। নিজেরা আসেন, অন্যদেরকেও মসজিদে আসতে অনুরোধ করেন, নিজেরা আসেন, অন্যদেরকেও মসজিদে আসার জন্য উন্মুক্ত করে দেন। স্ত্রী সন্তানদেরকে মসজিদে নিয়ে আসেন, মহিলারা মহিলাদের জায়গায় থাকবে, আপনাদের সন্তানরা মসজিদে আসবে, বসবে, একটু কোরআন পড়বে, একটু খেলবে, একটু সালাত আদায় করবে, আবার বাড়িতে যাবে। আপনারা আপনাদের সম্পর্কটুকু মসজিদের সাথে জোড়েন, এতেই কল্যাণ রয়েছে, এতেই কল্যাণ রয়েছে, এতেই কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানুল মুবারক মসজিদ যেন আল্লাহর ইবাদতকারী শূন্য না হয়, এজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা যারা বাবারা আছি আমাদের সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দিব, মায়েরা যারা আছি সন্তানদেরকে মসজিদে পাঠিয়ে দিব, ওরা যেন মসজিদে আসে, ওরা যেন মসজিদে এসে ইবাদত করে। আমরা যারা বাবারা আছি আমরাও মসজিদে এসে বসে থাকব, সন্তানরা যেন আমাদেরকে রাস্তায় খুঁজে না পেয়ে মসজিদে খুঁজে, ওরা যেন আমাদেরকে বাজারে, পার্টি অফিসে না খুঁজে, ওরা যেন আমাদেরকে মসজিদে খুঁজে, ওরা যেন আমাদেরকে ক্যারামের আড্ডায় না খুঁজে আমাদেরকে মসজিদে খুঁজে, ওরা যেন আমাদেরকে টিভির স্ক্রিনের সামনে না খুঁজে আমাদেরকে মসজিদে এসে খুঁজে। এটাই তো আমাদের ঠিকানা ছিল, এটাই তো আমাদের হওয়া উচিত ছিল। আমাদের পূর্বসূরীরা ইজ্জতওয়ালা হয়েছিলেন, সম্মানিত হয়েছিলেন, মর্যাদাবান হয়েছিলেন, তাদের ঠিকানা ছিল মসজিদ, তাদের বাড়ি ঘরের ঠিকানাটাও ছিল মসজিদ। এবং এক সময় আমরা শুনতাম ওর বাড়ি কোথায়, বলতো ওই মসজিদের পাশে, আর এখন বলে অমুক সিনেমা হলের পাশে, অমুক পার্টি অফিসের পাশে, অমুক ব্যাংকের পাশে, অথবা অমুক অমুক এইটার পাশে, অমুক এইটার পাশে, অমুক সেটার পাশে। একটা সময় আমরা শুনতাম অমুক মসজিদের পাশে ওনার বাসা, অমুক মসজিদের পাশে গিয়ে জিজ্ঞেস করলেই হবে। কোনো মানুষকে খুঁজতে গেলে মানুষ বলতো ওই মসজিদে গিয়ে তার নাম বললেই তারা সবাই চিনবে। আজ আমাদের এই পরিচয় আমরা হারিয়ে ফেলেছি, আজ আমাদের এই পরিচয় আমরা হারিয়ে ফেলেছি, আমাদের এই পরিচয় নষ্ট হয়ে গিয়েছে, আমাদের এই পরিচয় আজ বিক্ষিপ্ত হয়েছে, আমাদের এই পরিচয় আজ অপবিত্রতা দিয়ে মিশে গিয়েছে, আমাদের এই পরিচয় আজ নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ ভালো জানেন আমরা আমাদের এই পরিচয়কে আবার ফিরিয়ে আনতে পারবো কিনা। যদি আমরা সচেষ্ট না হই তাহলে আল্লাহ আমাদের এই পরিচয় ফিরিয়ে দিবেন না, এই পরিচয় আমরা ফিরে পাবো না। মসজিদের সাথে সম্পৃক্ত হন, মসজিদের পরিচয় পরিচিত হন, মসজিদের সাথে আরও বেশি লেগে থাকেন, আরও বেশি জুড়ে থাকেন, মসজিদকে প্রাণ কেন্দ্র বানান, মসজিদকেই ঠিকানা বানান, মসজিদের ঠিকানাটুকুই মানুষকে দেন, মসজিদের দরজা খোলা রাখার চেষ্টা করেন, সব সময়ের জন্য মুসল্লিরা আসতে থাকেন মসজিদে, সব সময়ের জন্য মসজিদকে চাঙ্গা করেন। তো আল্লাহ সমাজে শান্তি স্থাপন করবেন, শান্তি প্রতিষ্ঠিত করবেন, শান্তি দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহাল আযীমাল জালীলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।